শ্রোতারা, আপনারা শুনছেন বিডি ভূত এমএফ। আজকের গল্পটি এমন এক ঘটনার যা শুনলে হয়তো রাতের অন্ধকারে বারান্দার দিকে তাকাতেও ভয় পাবেন। এমন নিত্য নতুন স্ক্রিপ্ট পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। অনেক সময় আমরা নতুন বাসায় উঠি, নতুন পরিবেশ, নতুন মানুষ, কিন্তু যদি এমন হয় সেই বাসায় আগে থেকেই কেউ থাকে, যে মানুষ না। আজকের গল্পের নাম বারান্দার সেই মেয়ে। চট্টগ্রামের একটি এলাকায় নতুন ভাড়া বাসা নেয় আরিয়ান। আরিয়ান একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র। পড়াশোনার জন্য তাকে পরিবার থেকে দূরে এসে থাকতে হয়েছে। বাসাটি ছিল 3 তলার একটি ছোট ফ্ল্যাট, পুরনো বিল্ডিং, কিন্তু ভাড়া কম, তাই আরিয়ান সহজেই নিয়ে নেয়। প্রথম দিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু দ্বিতীয় রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত প্রায় 2টো, আরিয়ান পড়াশোনা করছিল। হঠাৎ তার চোখ বারান্দার দিকে গেল। সে দেখল বারান্দার রেলিংয়ের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ, লম্বা চুল, সাদা পোশাক। আরিয়ান ভেবেছিল হয়তো পাশের বাসার কেউ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে বুঝতে পারল বারান্দাটি তো তার নিজের ফ্ল্যাটেরই। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, বারান্দার দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু দরজার কাছে পৌঁছতেই মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরের দিন আরিয়ান বিষয়টি তেমন গুরুত্ব দিল না। সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু সেই রাতেও একই ঘটনা ঘটল। রাত 2টো, আবার সেই মেয়ে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। এইবার আরিয়ান স্পষ্ট দেখতে পেল মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি, কিন্তু মুখে কোনো কথা নেই। আরিয়ান সাহস করে বলল, কে আপনি? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পরে মেয়েটি আবার অদৃশ্য হয়ে গেল। তৃতীয় অংশ। এভাবে কয়েক রাত যেতে লাগলো। প্রতিদিন রাত 2টোর পরে মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে থাকে, কখনো নড়ে না, কখনো কথা বলে না। একদিন আরিয়ান নিচের দোকানের এক বৃদ্ধকে বিষয়টি বলল। বৃদ্ধ লোকটি হঠাৎ চুপ হয়ে গেল, তারপর আস্তে করে বলল, তুমি কি বারান্দায় সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখো? আরিয়ান অবাক হয়ে বলল, হ্যাঁ। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। এই বাসায় আগে একটা মেয়ে থাকত, তার নাম ছিল মেহেরিন। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে গল্পটি বলতে শুরু করল। কয়েক বছর আগে মেহেরিন এই ফ্ল্যাটেই থাকত। সে ছিল খুব শান্ত স্বভাবের, কিন্তু একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। পুলিশ খুঁজেও তাকে আর পায়নি। তারপর থেকে মাঝরাতে মানুষ বারান্দায় একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু কেউ কখনো তার সাথে কথা বলতে পারেনি। সেই রাত আরিয়ান ঠিক করল আজ সে সত্যটা জানবেই। রাত 2টো, মেয়েটি আবার বারান্দায় দাঁড়িয়ে। এইবার আরিয়ান দরজা খুলে সরাসরি বারান্দায় চলে গেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো। আরিয়ান কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আস্তে বলল, আমি এখান থেকে যেতে পারি না। আরিয়ান অবাক হয়ে বলল, কেন? মেয়েটি ধীরে ধীরে ঘরের ভেতরের দিকে আঙুল দেখালো, তারপর বলল, কারণ আমার লাশ এখনো এই ঘরেই আছে। 6ষ্ঠ অংশ, ভয়ঙ্কর মোড়। আরিয়ান ভয় পেয়ে গেল। সে বলল, কোথায়? মেয়েটি বলল, বিছানার নিচে। আরিয়ান তাড়াতাড়ি ঘরে ঢুকে বিছানা সরালো। প্রথমে কিছুই দেখা গেল না, কিন্তু তারপর তার গা শিউরে উঠল। মেঝেতে একটি আলগা টাইলস চোখে পড়ল। সে টাইলসটি তুলল, আর তারপর তার গা শিউরে উঠল। ভেতরে একটি কঙ্কাল। পরের দিন পুলিশ আসে। তদন্তে জানা যায় কয়েক বছর আগে মেহেরিনকে তার প্রেমিক হত্যা করেছিল এবং লাশ লুকিয়ে রেখেছিল এই ঘরের মেঝের নিচে। সেই রাতের পর থেকে আরিয়ান আর কখনো সেই মেয়েটিকে দেখেনি, কিন্তু ফ্ল্যাটের মানুষ এখনো বলে কখনো কখনো গভীর রাতে বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে থাকে, যেন সে এখনো অপেক্ষা করছে কেউ তার গল্পটা শুনবে বলে। শ্রোতারা, অনেক সময় সত্যি ঘটনা আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। হয়তো কিছু আত্মা চলে যেতে পারে না, কারণ তাদের গল্প এখনো শেষ হয়নি। আর যদি কখনো মাঝরাতে বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে হয়তো সে শুধু কথা বলতে চায়।